আজকে হুগলির সাংসদ আপনার নামে ভুলছে প্রশংসা বলছে, আপনার যথেষ্ট রেসপেক্ট করেছে, সেই নিয়ে কি বলবেন? কি বললে বুঝবেন? আজকে হুগলির সাংসদ আপনার প্রশংসা করেছেন, বলছেন দল যা হোক হতে পারে, আমি রেসপেক্ট করি, ভালোবাসি। দেখুন, আমাকে ভালোবাসেন, আমাকে ইজ্জত করেন, আমিও ওনাকে ততটাই ইজ্জত করি, ততটাই ভালোবাসি। আমাদের মধ্যে এমনি কোনো মতভেদ নেই, আমাদের মধ্যে পলিটিক্যাল মতভেদ থাকতে পারে, আর সেটা থাকা উচিত আর থাকবে, কিন্তু আই স্যালুট হিম, আই রেসপেক্ট হিম। বলুন যেভাবে বাংলাদেশে হিন্দুরা নিধন হচ্ছে, হিন্দুদেরকে পুড়িয়ে মারছে, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীরা আন্দোলন করতে গেলে পুলিশ লাঠিপেটা করছে, আন্দোলনে বাধা দিচ্ছে। পশ্চিমবাংলার এই অবস্থাটা হওয়ার কারণটা কি? কারণ একই কোনো রকমভাবে এটাই ভাবা হচ্ছে বোধহয় আমরা পাওয়ারে থাকলেই ভালো, কিন্তু যেভাবেই ওইটা বাংলাদেশ হয়ে গেলেও নো প্রবলেম, এরকম কোনো চিন্তাধারা আছে, কিন্তু সেই চিন্তাধারা সে স্বপ্ন সফল হবে না। আমাদের মতো কিছু লোক আছে যারা লাস্ট রক্তবিন্দু অবধি লড়ে যাবে, পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেবে। গতকালই তো দেখলাম যে হিন্দুরা কলকাতায় যে আন্দোলন, কালকে দেখুন হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা প্রতিবাদ করেছে, তাদের পুলিশের অ্যাটাক করেছে, তাদের এটা কি হচ্ছে? এই বাংলা কি আমরা দেখেছি? এই বাংলা কি আমরা চাই? এটাই কি আমাদের সোনার বাংলা? মানে এত অধঃপতন, মানে একটা সরকার এসছে ধুলিস্যাৎ করে দিয়ে চলে গেল পশ্চিমবাংলাকে। যাই হোক, বিএনসি এবারে পারবে না। দাদা হুমায়ুন কবির নতুন দল করলো, সেখানে রাম মন্দির, ওদের যে মসজিদ সেটা করার কথাও তারা বলছে। সেখানে দেখুন, কে কী করবেন সেটা আমি বলতে পারবো না। উনি নতুন দল করেছেন, তাকে আমার তরফ থেকে সাধুবাদ, কংগ্রাচুলেশন। এটা ডেমোক্রেসিতে যে কেউ সব কিছু করতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মুখ্যমন্ত্রীকে ওপেন হুমায়ুন কবির চ্যালেঞ্জ করেছে। দেখুন, সেটা ওদের ব্যাপার, ওরা বলতে পারবে, আমি বলি না সেটা।